হ্যালো বন্ধুরা, আজ বাড়িতে ছোটোখাটো একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। ক্যামেরার পিছনে আমি আইবুড়ো ভাতের ব্লগ তোমাদের সাথে সরাসরি শেয়ার করতে চাই। তো দেখো, দেখতেই পাচ্ছ বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান মানেই রান্না বান্না সবটাই আছে। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো সমস্ত সবজি দেখেই নিলে কুটনো বাটনা একদম রেডি। আর এদিকে দেখো, আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে দারুণ একটা চাটনি রেসিপি আমি বানাচ্ছি। সাথে কিন্তু আমি এখানে ভাজাগুলো করে নিচ্ছি। একটু সময় না পাওয়ার জন্যই কিন্তু আমি সামনে আসতে পারলাম না। বুঝতেই পারছো, এত আয়োজন সবটাই একা হাতে সামলাতে হবে। তাই ক্যামেরার পিছনে আমি আইবুড়ো ভাতের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সমস্ত ভাজা মানে অল্প অল্প করে ভাজা এখানে আমি কেটে নিয়ে সমস্ত রেডি করে নিয়েছি। তবে কার আইবুড়ো ভাত সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু আমার সাথে তোমাদের থাকতে হবে। তো যাই হোক, দেখো, আর এখানে আমি বানাচ্ছি ছোট্ট করে একটা মাছের ঝালের রেসিপি, একদম সিম্পলভাবে। আর এটাও কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু প্রতিদিনই তোমাদের সাথে কিছু না কিছু আমি শেয়ার করি, তো আজকেও না করে পারলাম না। আর এই তো মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে ভেবো না, ক্যামেরার পিছনে কিন্তু আমি আছি। আর এখানে আমি বানাচ্ছি, দেখো, চিকেন রেজালা। এর মধ্যে কোনো রকম হলুদ আমি অ্যাড করিনি। পুরো ফাইনাল লুকটা দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এখানে কাজু, পোস্ত, চালমগজ বাটা সেটাও অ্যাড করে দিলাম। তো ব্যাস, এটা রেডি করে নেব। এখানে দেখো, সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব শর্টেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ক্যামেরার পিছনে কিন্তু আমি আছি। মাছের ঝাল, এখানে দেখো স্যালাড, তো সবটাই সাজিয়ে গুছিয়ে দেওয়ার। আর এই যে চিকেন রেজালা, এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি যতটা পেরেছি। আর এখানে দেখো প্লেন ভাত আছে। তো যতটুকু পেরেছি আমি রান্নাবান্না করেছি খুব শর্টের মধ্যেই। তো চলো, এখানে দেখো পুরো সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর যার আইবুড়ো ভাত সে একটু সামনে আসতে লজ্জা পাচ্ছে, তার জন্যই। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। জানি না আমি পেরেছি কিনা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে হ্যাঁ, আমি পেরেছি। ছোট্টখাট্টোর মধ্যে একটা ছোটোখাটো আয়োজন করেছি। তো মাছও বেশি খায় না, তাই একটাই মাছ এখানে দেওয়া হয়েছে, মিষ্টি পায়েস। তো এইভাবে সাজিয়ে আজকে ছোট্ট অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আবারও দেখা হচ্ছে।